যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় ৭০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা। অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার টানা চতুর্থ দিনে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় হত্যার শিকার হন নারী শিশুসহ অন্তত ৯২ জন, আহত ১৫০ জনের বেশি। বৈরুতে হিজবুল্লাহর বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মোহাম্মদ সুরুরকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। লেবাননে স্থল অভিযানের ইঙ্গিতের ২৪ ঘণ্টা না যেতেই দক্ষিণ সীমান্তবর্তী নাহারিয়া শহরে ২ ব্রিগেড রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। হিজবুল্লাহর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইসরায়েলের সেনা সদর। লেবানন থেকে হিজবুল্লাহ আর ইয়েমেন থেকে হুতি বাহিনীর ছোড়া রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের আকাশে ঢুকলেও তা আঘাত হানার আগেই ধ্বংস করা হয়। এদিকে লন্ডন সফরে যাওয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েল লেবাননের মধ্যে পুরোদমে যুদ্ধ ছড়ানোর আশঙ্কার মধ্যেও যুদ্ধবিরতি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। যুদ্ধ ছাড়িয়ে পড়লে কোনো পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ছাড়াও সৌদি সহ আরব মিত্ররা ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও মধ্যস্থতার কোনো উদ্যোগ শুরু হয়নি।